আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট। আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না। শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই, তারপরও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন, আমাকে ঘৃণা করার, অপছন্দ করার তোমার কাছে হয়তো হাজারটা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই। একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই। এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না। তুমি আমার রবের বান্দা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত, আমি তোমাকে সম্মান করি। তুমি যতই ঘৃণা আমাকে করো, তোমার জায়গা থেকে তুমি করো, তোমার রবকে তুমি জবাব দিবা, উত্তর দিবা সে বিচারের দিনে। তুমি তোমার হিসাব, আমি আমারটা দিব। আমি বলবো, আল্লাহ, আমি ঘৃণা করতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি। আমি অপমান করতে শিখিনি, সম্মান করতে শিখেছি। কারণ আমি জানি, যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয়। বলেন না সুবহানাল্লাহ। বাপ নি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে, যে অন্যকে ঠকায় সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম, কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে দুইটা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে, কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখেরাত দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল, মহান রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে অডেল রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গোলামির হাজিরা দেবার নিয়তে আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা যাদের দিলে আছে,
আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন রক্তের সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শিকার নিয়ত আগ্রহ তৃষ্ণা যাদের হৃদয়ে থাকে তাদের শিকা কোনো না কোনোভাবে হয়ে যায়। পড়ার ইচ্ছা যাদের আছে, প্রাইভেট টিচার না থাকলেও পড়ালেখা হয়ে যায়। আর যদি শিকার আগ্রহ না থাকে, 4টা প্রাইভেট টিচার দিয়ে রাখলো, বলেন না প্রত্যেক দিন দৈনন্দিন পানি আপনি আমি পান করি সত্য, কিন্তু তৃষ্ণা লাগলে লাগার পরে পানি খাওয়ার মজা প্রতিদিন পাওয়া, একটু উত্তর দিতে হবে, প্রতিদিন পাওয়া যায় না। এরকম এক একটা আয়োজন হাজার অন্ধকার দিলওয়ালার দিলে আলোর উদ্ভাসিত করে। এখানে যারা এসেছেন মাহফিলের পরে আল্লাহর দেওয়া নিয়ামত অনুযায়ী, তৌফিক অনুযায়ী কিছু মেহমানদারি আছে না নাই? বলেন না ভাই, আছে না? আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই, আপনার এই খাবার কিনে কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাচ্ছেন। এটা আপনার জন্য করা হয়নি। এখানের ভিতরে এমন একজনও হয়তো আছে যার সন্তান খেতে চাচ্ছে কিন্তু পকেটে বাবার টাকা নাই, আছে না নাই? অনেক দিন ধরে আবদার করছে বাবা, কিন্তু সন্তানের সেই দিলের চাওয়া পূরণের ক্ষমতা বাবার পকেটে নেই। উনি মাহফিলে আসে নাই, শিকার জন্য আসে নাই, শোনার জন্য হয়তো আসে নাই, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য শেষ সময়ের অপেক্ষার জন্য বসে আছে হয়তো। ওই একজন ব্যক্তি, একজন বাবা যখন সে তাবারুক আপনি দিবেন, উনি নিজে না খেয়ে নিয়ে যাবে, হয়তো যেতে যেতে সন্তান ঘুমের জগতে পাড়ি দিবে, কিন্তু বাবার পথ চলা যত সামনের দিকে আগাবে বাবার অন্তর খুশি হবে, আজকে আমার ছেলের মুখে, সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো, আমি আজকে হাসি দেখতে পাবো, আজকে আমার সোনার টুকরার কলিজার টুকরার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাবো। বাবা হয়তো বাসায় গিয়ে দেখবে সন্তান ঘুমায় আছে, অন্য সময় হইলে হয়তো ডাকতো না, কিন্তু আজকে ডেকে দিবে আদর করে, বাবা উঠ, তোর জন্য কিছু এনেছি, খা। ওই মুহূর্তে সন্তান যখন সেই স্বপ্ন চাওয়া পূরণ হওয়া দেখবে, সেই খুশিটা যখন চেহারায় সন্তানের বেশি উঠবে, ওই হাসি দেখে যখন ওই সন্তানের বাবার হৃদয় আলোকিত হবে, আপনাদের সবার খেদমত ওই একজনের উসিলায় আল্লাহ কবুল করে নেবে। মাথায় রাখতে হবে, কোনো বিষয়কে ছোট করে দেওয়ার কোনো সুযোগ নেই। একা নামাজ পড়লে হয় কি হয় না? একটু সবাই মিলে আওয়াজ দেন, হয় কি হয় না? একাকি ঘরে নামাজ পড়লেও হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরাম ইসলাম বারবার তাগিদ দেয়, যতদূর সম্ভব চেষ্টা করো জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। যদি মসজিদে এসে নামাজ পড়তে নাও পারো, অন্তত 5 জন বন্ধু থাকলে সেখানেও তোমরা জামাত করে ফেলো। এত জামাত কেন? আপনি উত্তর দিবেন হয়তো সওয়াবটা বেশি। ভাই, এখানে মূলত সওয়াবের কোনো বেশির অধিকতার কোনো বিষয় নাই। আল্লাহ চায় বান্দাকে বাঁচাতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা চায়, আল্লাহ কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমি রবের খুশির জন্য কর। তোর একটা করা যদি আমি রবকে খুশি করে দিতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তোর একটা
কাজের উসিলায় খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বুঝার চেষ্টা করি, আশা করব আপনারাও বুঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। আজকের জন্য শোনার কান বন্ধ করে দেন, দিলের কান খুলে দেন, কারণ এই কানের বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে কিন্তু দিলের কানে যেটা একবার ঢুকে যায় সেটা আর বের বলেন না, সেটা আর বের। এবার শুনি আমরা কয় মাধ্যমে? একটা হলো চামড়ার কান, আর একটা হলো দিলের কান। একটা হলো চামড়ার কান, আর একটা হলো, মনে থাকে কোনটা বেশি দিন, চামড়ার কানের না দিলের কানের? এবার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, 3 সপ্তাহ আগে কি কি বলেছে, স্যারে কি বলেছে, মা বাবা কি বলছে, আদেশ কি দিয়েছে, উপদেশ কি দিয়েছে, কিচ্ছু মনে, জোরে বলেন কিচ্ছু মনে। কিন্তু 10 বছর আগে কে গালি দিছে? আমি বলবো না, আপনারা বলেন। 10 বছর আগে কে জায়গা নিয়ে কথা বলছে? 10 বছর আগে কে আপনারে হিংসা করছে? 10 বছর আগে কে বিয়ের দাওয়াত দেয় নাই? নাম ঠিকানা সহ মনত আছে? কেন জানেন? কারণ সেই দিনের সেই কথাটা, সেই ব্যবহারটা আপনি দিলে নিয়েছেন। মা বাবার কথা কান দিয়ে শোনার কথার দরকার নাই, দিলের দিয়ে শোনার কথা ছিল। আমরা মা বাবার কথা শুনেছি কান দিয়ে, শিক্ষকের কথা শুনেছি কান দিয়ে, খতিবের কথা শুনেছি কান দিয়ে, আলেমের তাকরীর শুনেছি কান দিয়ে, মুরব্বির আদেশ শুনেছি কান দিয়ে, কোরআনের আয়াত শুনেছি কান দিয়ে, রসুলের হাদিস শুনেছি কান দিয়ে। যার কারণে শোনা হয়, আবার পালন করা হয় না, ভুলে যাই। কিন্তু দুশ্মনের কথা শুনি আমরা দিলের কান দিয়ে, আমরা গালি শুনি দিলের কান দিয়ে, হিংসা শুনি দিলের কান দিয়ে, গীবত শুনি দিলের কান দিয়ে। যেটা দিলের কান দিয়ে শোনার দরকার সেটা শুনেছি কানের কান দিয়ে, যেটা কানের কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করার কথা সেটা বোকার মতো শুনেছি দিলের কান দিয়ে। এই যে আপনার আমার মিসকনসেপ্টের কারণে হায়াতও চলে যাচ্ছে, অর্জনও কিছু হচ্ছে না, জীবন চলে যাচ্ছে, কবর সামনে চলে আসবে, এক সময় দেখা যাবে দুনিয়া হারাই ফেললাম, আখিরাতও নষ্ট করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, এই বুদ্ধিতে যারা চলে এদের কি আসলে চালাক না গাধা? বাপ নি আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীর বুকে যে অন্যকে ঠকায়, সে মনে করে যে আমি পণ্ডিত, সেজন্য সে কনফিডেন্সে সে অন্যকে বোকা বানাতে পারে। কিন্তু মুমিনরা এখানে সতর্ক, বলে আমি তারে বোকা বানালাম কিন্তু তার খোদা তো আমাকে ধরবে, তার রব তো আমাকে ছাড়বে না। আমি তাকে ফাঁদে ফেললাম, তার রব তো আমাকে ছাড়বে না। তাকে 2টা কথা শুনাই দিয়ে আমি জিতে গেলাম, তার রব তো এটার হিসাব আমার থেকে নিবে। তার সম্পত্তিতে দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি আমি ঢুকে গেলাম, কিন্তু তার রব তো আমার থেকে পাই পাই করে হিসাব নিবে। মুমিন বান্দা এখানে সফল হয়ে যায়। তারা বলে যে 2 দিনের দুনিয়া, সকাল তো সন্ধ্যা হবে, সন্ধ্যা হলেই তো রাত হয়ে যাবে, শনিবার তো রবিবার হবে, রবিবার গিয়ে তো বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার তো শেষ হয়ে শুক্রবারের আজান তো শোনা যাবে, ধরে রাখা তো যাবে না। মুমিন বান্দা বলে কোন রকম দুনিয়াতে সয়ে যাই, মানিয়ে নি, ক্ষমা করি, আমার জন্য দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। 2 দিনের দুনিয়া দরকার নাই, চিরস্থায়ী জান্নাত দরকার। যারা বলে এই কথা, রব বলে যে জান্নাত চাইবে, আমি রবকে খুশি করতে চাইবে, আমি তাকে দুনিয়ার থেকেও মাহরুম করব না, দুনিয়াও দিব, আখিরাতও দিব। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন যারা, তারা পরকালও সফল। আমি বলবো না, আপনারা বলেন। যারা মুমিন তারা পরকালও সফল, দুনিয়াতেও। আমরা দুনিয়াতে সফল হলেও, দুনিয়াতে সফল হলেও আখিরাতে ফেল। আখিরাতে একটু সবাই বলেন আখিরাতে। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে, অনেকের হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হওয়ার সুযোগটা হয়নি।
আর এখন উপস্থিত হওয়ার চেষ্টা করলো, বসার কোনো জায়গা আসতে হবে না আপনার শরীর দিয়ে, দিলের কানটা একটু মাইকের সাথে লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কোন কাজের মাধ্যমে কবুল করে নাই। যে কথা বলছিলাম, একটু মনোযোগ, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের রব এমন দয়াবান, তিনি শুধু কারণ খুঁজতে থাকে। একটা কারণ যদি রবের পছন্দ হয়ে যায়, আপনার জীবনে দেওয়া হাজার সিজদার ভিতর যদি একটা সিজদা কোন রকম রবের কাছে কবুল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন, আপনার আর কোনো ভাবনা, লা তাহাফ, ভয় নাই, লা তাহজান, চিন্তা নাই। রব বলে যে বান্দা দুনিয়া দুনিয়া করিস না, দুনিয়ার স্রষ্টা আমার নাম নে। আমি রব যদি তোর হয়ে যাই, দুনিয়া তোর কদমে চলে আসবে। সুবহান। কথাটা কেন তুলছি, কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনার সামনে দুই ফিতাকে লাগাবো, আপনি নিজে যখন জোর লাগাবেন, আশা করি অন্তত একটা বড় আলোর লাইট না জ্বললেও একটা ডিম লাইট হলেও জ্বলবে। মনোযোগ কি আছে সবার? মনোযোগ আছে? আল্লাহ কারণ খুঁজে। বলেন তো ভাইয়া, আল্লাহ কি খুঁজে? এই কারণগুলার নামই হচ্ছে আমল। কারণগুলার নাম কি? আচ্ছা বলেন, আমরা নামাজ পড়লো আল্লাহর কি? আমরা নামাজ না পড়লো আল্লাহর কি? আল্লাহর কিচ্ছু যায় আসে? আমরা রোজা রাখলে না খাইয়া থাকলে আল্লাহর লাভ কি? আমরা পেট ভরে খাইলেও আল্লাহর ক্ষতি কি? এগুলা আল্লাহর জন্য, কিন্তু মূলত আমাদের উপকারের জন্য। যে রবকে সারা সৃষ্টি জগৎ সিজদা করে, যে রবকে আসমান সিজদা করে, আপনার আর আমার মতো 3.5 মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? যে রবের দরবারে সিজদায় ঝুঁকে যায়, এই পৃথিবীর সম অনেক গুণ বড় একটা সূর্য, ওই সূর্য রবের দরবারে সিজদা করে, চন্দ্র রবের দরবারে সিজদা করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি দেখি কেমনে কেমনে বলবেন, একটু বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। শোনার মতো কান আমাদের, শোনার মতো আমাদের কান। মোরগ সকালবেলা কুকুরুক কুক যে বাসায় ডাক দে, সেটার মধ্যেও বলে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। মোরগকে আপনি যতই বন্দি করে রাখবেন না কেন, সুবে সাদিকের টাইম আসলেই তাকে আপনি 10 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখেন, তার কাছে কোনো ঘড়ি নাই, অ্যালার্ম নাই, মোবাইল নাই, ক্যালেন্ডার নাই। টাইম যখন হয়ে যায়, মোরগের মুখ খুলে যায়, আওয়াজ নিজের আওয়াজে, নিজের সুরে, নিজের বাক্যে ডাকতে থাকে। আশেকগণ বলে, ওলামায়ে কেরাম বলে, ফোকাহায়ে কেরাম বলে, আউলিয়ায়ে কেরাম বলে, আরে তাদের আওয়াজটা একটু খেয়াল করে দেখো। ওই সময় ডাকে যে সময় মানুষকে জেগে থাকা দরকার, ঘুম ভেঙে যাওয়া দরকার। রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোরগ ডাকতে থাকে, আপন ভাষায় বলতে থাকে সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস, সুব্বুহুন কুদ্দুস। আসমানে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সূর্য করে রবের জিকির, চন্দ্র করে রবের জিকির, আরশ করে রবের জিকির, মাওলা করে রবের জিকির, ফেরেশতা করে রবের জিকির, জিবরাইলের মুখে রবের জিকির, মিকাইলের মুখে রবের জিকির, ইসরাফিলের মুখে রবের জিকির, আজরাইলের মুখে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, রিদওয়ানের জবানে রবের জিকির, মালিকের জবানে রবের জিকির, কুরসি করে রবের জিকির, জান্নাতে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, পাহাড়ে করে রবের জিকির, সাগরে করে রবের জিকির। আপন আপন সৃষ্টি সবাই আপন স্রষ্টার জিকির হামেশা করতে থাকে, করতে থাকে, করতে থাকে। সিজদায় মাথা নত আপন নিয়মে করতে থাকে। ওই রব আপনার আমার সিজদার দাঁত দাঁড়ে না, দাঁত দাঁড়ে না আপনার আমার কোন সিজদার, সেই রব দাঁত দাঁড়ে না। কিন্তু তারপরও যে সৃষ্টি জগৎ সকল যে রবকে সিজদা করে, সে রব তাকিয়ে আছে আপনার একটা সিজদার দিকে, আপনার একটা সিজদার দিকে। আসমান বলে আল্লাহ, তারা তো 5 ওয়াক্তে 5 বাদ দেয়,
আমি তো 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে দিই। জিব্রাইল বলে, আল্লাহ তোমার বান্দাগুলা তো ঠেকাই ফেললে তোমারে ডাকে। কঠিন পরীক্ষার আগের দিন রাত্রে তাহাজ্জুদ পড়ে ডাকে। আল্লাহ আমি জিব্রাইল 24 ঘন্টা তোমারে ডাকি। আল্লাহ আমার ডাক তুমি চাও না, কিন্তু তাদের ডাক তুমি শুনতে চাও। আমি জিব্রাইল সকাল সন্ধ্যা দুপুর বিকাল তোমার নামের জিকির করি, কিন্তু তোমার পক্ষ থেকে কোনো উত্তর পাই না। আর জমিনের ছোট্ট ছোট্ট 3.5 হাত বান্দার ব্যাপারে তুমি বলছো কোরআনে, ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি আযকুরুকুম। রব ডাক দিয়ে বলে, বান্দা তুই জমিন থেকে আমাকে ডাকতে দেরি, আমি রব উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না, উত্তর দিতে দেরি হবে না। জিব্রাইল বলে, আল্লাহ এত ডাকা ডাকলাম তুমি একবার উত্তর দিলা না। মিকাইল বলে, তোমার নামে জিকির করলাম তুমি উত্তর দিলা না। আসমান বলে, তোমারে সিজদা করলাম তুমি একবার খুশি হওয়া দেখলাম না। এই বান্দাগুলার জন্য তুমি এত খুশি হচ্ছ কেন? বান্দার জিকির শুনে খুশি হচ্ছ কেন? বান্দার আওয়াজ শুনে খুশি হচ্ছ কেন? বান্দার সিজদা দেখে খুশি হচ্ছে কেন? রব বলে, ওরে আমার সৃষ্টি জগৎ সব সৃষ্টির আমি আল্লাহ বানিয়েছি কোন ফায়াকুন আদেশ দিয়ে, আর এই মানব জাতিকে আমি আল্লাহ বানিয়েছি বিয়াদাইয়া কুদরতি হাত দিয়ে। আপনার মর্যাদা সেখানে। আফসোস আফসোস আফসোস, নিজের দাম না বুঝার কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অন্ধকারে গিয়ে, নিজের মর্যাদা না বুঝার কারণে আর রিজালু কাওয়ামুন আলান নিসা হওয়ার সত্ত্বেও মেয়েদের পিছনে পিছনে ঘোরাফেরা করে, নিজের প্রেস্টিজ পাঞ্চার করে। বুঝি নাই বুঝি নাই বুঝি নাই দাম কদ্দুর, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই রব আমাদেরকে কত দামি বানিয়েছেন। ইমাম হুসাইন বলে, কখনো যদি তোমাদের জীবনে এমন ঘটনাও ঘটে যায়, কেউ বিশ্বাসঘাতকতা করে, আপনরা দুশ্মনী করে, পানি যদি বন্ধ হয়ে যায়, রাস্তাও যদি বন্ধ করে দেয়, বাপ চাচা যেটা কাকা মামা, নিরাশ হয়ো না, করতে দাও তাদেরকে, মন ছোট করো না। তুমি রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকো, তারা তোমাকে ধ্বংস করতে চাইবে, তোমার রব তোমার নামকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ব্যবস্থা করে দিবে। এজিদ ছিল, এজিদ, ইমাম হুসাইন, আমি বলবো না আপনারা বলেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন, পোস্টারে ইমাম হুসাইন, ব্যানারে ইমাম হুসাইন, মাইকের আওয়াজে ইমাম হুসাইন, আজানের ধ্বনিতে ইমাম হুসাইন থাকার সাক্ষী। একামতের ভিতরও বলে যে ইমাম হুসাইনের নাম তো শুনি না একামতে। ভাই আপনি বললেন কিভাবে? আমি বললাম আজকে যে আপনি নিশ্চিন্ত মনে আজান দিতে পাচ্ছেন, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। আজকে আপনি আমি যে নির্দ্বিধায় দাঁড়াচ্ছি, পিছনে কে হামলা করবে চিন্তাও নাই, ইমাম হুসাইনের ত্যাগের কারণে। উনি ত্যাগ দিয়েছেন, আল্লাহ তাআলা ইসলামটাকে একদম সহজ সুন্দরভাবে সাবলীলভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এজিদের নাম, এজিদের নাম, ইমাম হুসাইনের নাম, ইমাম হুসাইনের নাম থাকবে, ইমাম হুসাইনের নাম, এজিদের নাম ছিল, কিন্তু এখানের ভিতরেও হয়তো 2-3 জন হুসাইন মাইকের আওয়াজ শুনতেছে, এখানের ভিতরেও 2-3 জন হুসাইন। আপনাদের এলাকার ডাইন পাশে বাম হাসে খুঁজলো 1-2টা হুসাইন, ঢাকার মধ্যে হুসাইন, চিরাঙে হুসাইন, সিলেটে হুসাইন, আরো জোরে ইন্ডিয়াতে হুসাইন, পাকিস্তানে হুসাইন, দুবাইতে হুসাইন, অমুক জায়গায় হুসাইন, অমুক জায়গায় হুসাইন। এজিদে এখন মনে মনে চিন্তা করে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে তো দেখি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজিদে মনে মনে বলে, একটা হুসাইনের নাম মুছতে গিয়ে দেখি উত্তরে হুসাইন, দক্ষিণে হুসাইন, পশ্চিমে হুসাইন, পূর্বে হুসাইন, মাইকে হুসাইন, মসজিদে হুসাইন, মিম্বরে হুসাইন, কারবালার আলোচনায় হুসাইন, নামের ভিতরে হুসাইন। দেখতে দেখতে দেখে সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ
জান্নাতে যুবকের সর্দারদের নামের ভিতরে ইমাম হাসান, ইমাম হুসাইন। সেজন্য কেউ যদি আপনার নাম মুছতে চায় দেন, আপনার কাজ হচ্ছে সবর করা। তাহলে আপনার নাম আল্লাহ তাআলা। তো আপনার আশেপাশে কেউ যদি জ্বালায়, চেতে যায়েন না। আপনার জীবন রাস্তায় চলতে গেলে আপনি অনেক কিছুই দেখবেন। রাস্তা যত পার হবেন চিত্র পাল্টাবে, এটাই স্বাভাবিক। সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আপন আপন জায়গায় সবার দুঃখে কষ্টটাই ভারী, কিন্তু চরিত্র রংটা ভিন্ন। কারো কষ্ট এইদিকে, কারো কষ্ট ওইদিকে। মনে রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে সুখ পাওয়ার চিন্তা করাটাই বোকামি। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জন্য সুখের বাড়ি জান্নাত। মুসলমানের আসল সুখের বাড়ি জান্নাত, দুনিয়াতে নয়। কারণ এই দুনিয়ার 12টা মাসের ভিতর একটা মাস হচ্ছে জিলহজ, আর একটা মাসের নাম মুহররম। খেয়াল করে দেখবেন, জিলহজ মাসেও কোরবানি, মুহররম মাসেও কোরবানি। আল্লাহ মাস শেষ করলা, বছর শেষ করলা কোরবানি দিয়ে, শুরু করলা কোরবানি দিয়ে। রব বলে তোদেরকে মেসেজ দিলাম, মুসলমানরা যতদিন বেঁচে থাকবি কোরবানি করার নিয়তে, কোরবানি দেওয়ার নিয়তে বেঁচে থাকবি। মালিক বনার চেষ্টা করবি না, বাদশা বনার চেষ্টা করবি না, কোরবানি কর। আল্লাহ কি কোরবানি করব তোমার খুশির জন্য? রব বলে যে তোর হিংসাকে কোরবানি করে দে, তোর অহংকারকে কোরবানি করে দে, তোর লোভকে কোরবানি করে দে, তোর রাগকে কোরবানি করে দে, তোর আমিত্ব কোরবানি করে দে, তোর ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যেটা আছে সেটা কোরবানি করে দে, অন্যের ক্ষতি করার চিন্তা কোরবানি করে দে, অন্যের মুখের মধ্যে হাসি কেড়ে নেওয়া ইচ্ছাটা কোরবানি করে দে। বান্দারে তুই সব কোরবানি কর আমার নামে, আমি আল্লাহ তোকে জান্নাত একটা ঘরের ব্যবস্থা করে দিব। সেজন্য মাথায় রাখবেন, এখানে ছাড় দেন, ওখানে নিয়ে নেন। আল্লাহ এবং রসুল কারো কোনো কিছুই বাকি রাখে না। আপনি এখন একবার দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ শরীফ পড়ার শেষ হওয়ার আগেই হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে 10টা 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 3 10 30টা রহমত দান করে দিবেন। আপনি একবার বলবেন আল্লাহ আযকুরুকুম, আল্লাহ উত্তর দিয়ে দিবে আল্লাহ শান অনুযায়ী। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে না। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ইকোনমিক্স বলে 10 টাকা থেকে যদি 5 টাকা দাও তোমার মাইনাসের খাতায় জমা হবে 5 টাকা থাকবে। কিন্তু তুমি যখন রবের নামে দিবা, রবকে খুশি করার জন্য যেখানেই দাও, মসজিদে দাও, মাজারে দাও, আত্মীয়কে দাও, গরিবকে দাও, দাও দাও যেখানে দাও, যাই দিবা তার 10 গুণ আল্লাহ তোমাকে দিবেই ফেরত, দিবেই ফেরত, দিবেই ফেরত। আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? বলেন আল্লাহ কারো কোনো কিছু বাকি রাখে? এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম্পৃক্ত ছিল, প্রকাশ্যে গোপনে কাছ থেকে দূর থেকে, যে যেভাবে সম্পৃক্ত ছিল, মাটির উপর থাক আর মাটির নিচে থাক, আল্লাহ তাআলা তাদের প্রাপ্যটা পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন, টাইমে টাইমে পৌঁছায় দিচ্ছেন। আজকে আপনি এখানে বসে এই জিকির করলেন একবার, আল্লাহ আপনার আমলনামায় যতটুকু সওয়াব হয়েছে, এই জিকির করার পরিবেশ যারা করে দিয়েছেন তারা মাটির নিচে আছে, তাদের কাছে সওয়াব পৌঁছায় যাচ্ছে। এবার ফেরেশতা যখন সওয়াব নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে ফেরেশতাকে এইগুলা কি? বলে যে তোমার পরিশ্রমের ফসল, তোমার পরিশ্রমের ফসল, তোমার পেনশন, তোমার পেনশন তোমাকে দেওয়া হচ্ছে। বলে যে কিসের পেনশন? সরকারি চাকরির পেনশন তো আমি পাইলাম না, আমার ছেলে মেয়ে নিয়ে ফেলছে, এটা আবার কোন পেনশন? ফেরেশতা বলে তুমি তোমার রবের জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো, তোমার আল্লাহর জন্য যা করেছো 10 গুণ বেশি করে করে দেওয়া হচ্ছে, 10 গুণ বেশি বেশি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে একজন অর্থনৈতিক গরিব ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আহারে মন তো আছে, ধন তো আমার নাই, মন তো আছে করার, ধন তো আমার নাই। এত বড় মসজিদে কেউ লাইট দিয়েছে, কেউ ঝাড় দিয়েছে, কেউ ফ্যান দিয়েছে, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ রড দিয়েছে, আল্লাহ আমার তো তৌফিক নাই, মনটা তো আছে, মনটা তো আছে। এই চিন্তা করে করে নিজের হালাল ইনকাম থেকে 2টা টাকার ফাটাসির একটা নোট এনে হুজুরকে দিয়েছে। উনি মনে মনে চিন্তা করছে এই 2 নোটের জন্য কেউ আমাকে বাবা দিবে না, তকবীর দিবে না, স্লোগান দিবে না, আমি জানি। তারপর আল্লাহ আমার থেকে নাই, মোর যতটুকু আছে তৌফিক আছে, 2 টাকা দিয়েছি আল্লাহ, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার রাস্তায় দিয়েছি, তোমার জন্য দিয়েছি। উনিও কবরে যাওয়ার পরে দেখেছে 10 গুণ। উনি বলে ফেরেশতা এগুলা কি? কয় তোমার পেনশন। তো দিছি তো 2 টাকা, 2 টাকার পেনশন এতটুক, তাও আবার বারবার। ফজরে যখন
পৌঁছায় যাচ্ছে, জোহরেরটা পৌঁছায় যাচ্ছে, আসরেরটা পৌঁছায় যাচ্ছে, মাগরিব এশা পৌঁছায় যাচ্ছে, মাহফিলেরটা পৌঁছায় যাচ্ছে, জুমারটা পৌঁছায় যাচ্ছে, আগন্তুক ব্যক্তি এসে নামাজ পড়ছে সেটাও পৌঁছায় যাচ্ছে। কিয়ামত পর্যন্ত শুধু পৌঁছাতেই আছে, পৌঁছাতেই আছে, পৌঁছাতে আছে। 2 টাকা 2 টাকা 2 টাকা। এবার সে বলে, ও ফেরেশতা 2 টাকার দাম তো কোথাও নাই। ফেরেশতা বলে, ওরে আশিক, এটাই তো বুঝতে হবে, যেটার দাম দুনিয়াতে নাই সেটার দাম তোর রবের কাছে আছে, যদি দিল থেকে রবের জন্য করতে পারিস। ইমানদার ভাইয়েরা, সবকিছু কার খুশির জন্য? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। একজনে 10 লাখ টাকা দিয়েছে মসজিদে, মনে মনে নিয়ত হচ্ছে আমি দেওয়ার পরে সবাই আমার নামটা শুনবে, আমাকে দানবীর বলবে, একদল। আরেকজনে বলে যে আমি 2 টাকা দিয়েছি আল্লাহর খুশির জন্য। আপনি যে রবকে বিশ্বাস করেন, আপনার রব সম্পর্কে আপনি বলেন, আপনার রবের কাছে পছন্দ কোনটা, 10 লাখ নাকি 2? আরো জোরে। বাস এই অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক বলে যে আমি সংখ্যা দেখি না। আরো জোরে। মনে রাখবেন প্রিয় ভাই, আপনাকে ঘৃণা করার মানুষ অনেক, কিন্তু আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। আপনি তাদেরকে বলবেন, আমাকে ঘৃণা করার, অপছন্দ করার তোমার কাছে হয়তো 1000টা কারণ থাকতে পারে, আমি সেই দোষের দোষী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসার আমার এত কারণের দরকার নাই, একটা কারণেই যথেষ্ট, তুমি আমার রবের বান্দা, তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আমার আর কোনো দরকার নাই, এর চাইতে বড় কোনো পরিচয় আমি জানতে চাই না। তুমি আমার রবের বান্দা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমি তোমাকে সম্মান করি। তুমি যতই ঘৃণা আমাকে করো, তোমার জায়গা থেকে তুমি করো, তোমার রবকে তুমি জবাব দিবা, উত্তর দিবা সে বিচারের দিনে। তুমি তোমার হিসাব, আমি আমারটা দিব। আমি বলবো, আল্লাহ, আমি ঘৃণা করতে শিখিনি, আমি ভালোবাসতে শিখেছি। আমি অপমান করতে শিখিনি, সম্মান করতে শিখেছি। কারণ আমি জানি, যেদিন থেকে বুঝেছি তুমি তাকে দয়া করো যে অন্যকে দয়া করে, তুমি তাকে সম্মান দাও যে অন্যকে সম্মান দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করুক, নেওয়ার তৌফিক দান করুক, পাওয়ার পরে ধরে রাখার তৌফিক দান করুক। কারণ পাওয়া সহজ, পাওয়া সহজ, ধরে রাখা, বলেন না ভাইয়া, ধরে রাখা। ইমানদার ভাইয়েরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধে এই একটা কথা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন পানির কষ্টে এন্তেকাল হয় নাই, মাথায় রাখবেন। পানির তৃষ্ণার যে কষ্ট, ওই কষ্টে উনি এন্তেকাল হয় নাই। অনেক মানুষ আছে না, কোনো দুঃখ মুসিবত কষ্ট পড়লে আল্লাহর উপর এলজাম দেয়, আমারে পাইছো না, শুধু পরীক্ষা সব শুধু আমার জন্য, কষ্ট সব আমার জন্য। এতেরাজ করলে নিয়ামত আসবে না। গোলামের কাজ গোলামি করা, মালিককে, রবকে, খালিককে, রাজ্জাককে, রহমানকে, রহিমকে, আজিজকে, রউফকে, মালিককে, মালিকের যা ইচ্ছা তা করবে। গোলামের কাজ হচ্ছে সবর করা, গোলামের কাজ হচ্ছে শুকরিয়া করা, গোলামের কাজ হচ্ছে মাথা নিচু রাখা, গোলামের কাজ হচ্ছে চোখ নিচে রাখা। গোলাম বলে, আমি আফসোস করব তো করব কোন অধিকারে, যে শরীর নিয়ে আফসোস করব সেটাও তো আমার রবের দেওয়া, যে রু নিয়ে আমি আফসোস করব সেটাও আমার রবের দেওয়া, যে চোখ নিয়ে আমি দেখি চলি আমার রবের দেওয়া, মুখ আমার কান রবের দেওয়া। আমার বলতে তো কোনো কিছুই নেই, সব কিছুই আমার রবের। সেজন্য মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনে এত আয়াত থাকতে এই আয়াত কেন পড়তে হয়? এটাই তো শিক্ষা দেয় নিজের বলতে কিছুই নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। দুঃখ লাগে কখন? যখন নিজের মনে করি। কষ্ট লাগে কখন? যখন নিজের মালিকানা মনে করি। আপনার আমার রাগ আসে কখন? যখন নিজের হক প্রাপ্য মনে করি। আসলে তো আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, আমাদের বলতে কিছু নাই, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর, সব কিছুই আল্লাহর। বান্দা যখন বলে আল্লাহ সব কিছু তোমার, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি ধৈর্য ধরি আর শুকরিয়া করি, সে তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা,
তোর জন্যই তো আমি জান্নাতে ঘর বানায় রেখেছি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এই মসজিদ যারা, আমি তো আসলে কাউকে চিনি না, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, একজন মেহমান হিসাবে আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করবো, আল্লাহ তোমার ঘরকে যারা এত সুন্দর করে সাজিয়েছে, তোমার ঘরকে যারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আল্লাহ তোমার ঘরকে যারা সুন্দর বানায় রাখবে, আল্লাহ তাদের জীবনকেও তুমি সুন্দর বানাই দিও। তাই অনেকে বলবে, হুজুর আমি তো কিছুই দিই নাই, আমি গরিব বলে কি আমি বাদ গেলাম, আমার জন্য দোয়া নাই। আমি বললাম, ভাই হয়তো বুঝাতে আমি ব্যর্থ হয়েছি। মসজিদের আসল সৌন্দর্য তো টাইলস কিংবা ঝাড়বাতি নয়, মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি, নামাজি মুসল্লি। আসল সৌন্দর্য ফুটাই উঠে এই মুসল্লিগণ। আপনি দেখবেন একজন টিনের চালের মসজিদের ভিতর যদি মুসল্লি ভরপুর থাকে, রবের দরবারে সিজদা দাতা বেশি থাকে, দূর থেকে দেখতে লাগে জিমুশান সুন্দর একটা মসজিদ। আল্লাহর ঘরের সৌন্দর্য মুসল্লি দ্বারা হয়, আল্লাহর ঘরের সৌন্দর্য আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ আপনাদের হাজিরি কবুল করুক। তবে একটা কথা মনে রাখবেন, এই মসজিদ কোনো মসজিদ হনদিন বাজি ইয়েন হইন আরো মসজিদ তুই বাইর হইতো নানার হন মসজিদ বুধুর ডুক্কি ওয়া ও হামি ন কা জোর হ না কে গরিয়েন হার। আল্লাহর ঘরের আদব রক্ষা করিবার দায়িত্ব আল্লাহর বান্দার। তাহলে মসজিদে যাতে ঢুকিবেন, মসজিদে যাতে ঢুকিবেন আত বিনয়, মুখও বিনয়, মাথাও বিনয়, সোরন মতো ঢুকিবেন তো সোরন না। অনন্যান ফাফি আর কেউ নাই, অনন্যান বড় আসামি কেউ নাই। তো ঢুকিবের সময় হবেন দে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আয় গুনাহগার আইছি রহমত সারা বাইস্তান্ন ফার ফাইতান্ন, আয় গুনাহগার আইছি দি ফইর আইছি দি ভিক্ষুক আইছি দি আসামি আইছি দি তোমার কেন রহমত লই বেল্লাই, রহমত লই বেল্লাই, রহমত লই বেল্লাই। এবার সুন্দর করে জিও জায়গা ফনিয়ত বই যাবেন। যদি আয়ের হন আল্লাহ হবো তো তুই বিচ্ছে যা মা তো না বাজি। আচ্ছা সত্যি করে হবা যে আরা যে আল্লাহরে মানি, এই আল্লাহর বান্ডারও থনো হমতি আছে না, তারা নফাইর কা আর আসলে সাইন ন জানি দি লৈন্য জানি দিও ভাই। বহুত মানুষ দেবেন দে জুতা অজু বানাইয়ে রে, জুতা জুতা বিজাইয়ে রে, জুতা লইয়ে রে বহুত মসজিদে ঢুকি যাবি। আর বদ্দার জুতার ভানিন বেকিন আল্লাহর ঘরত সন ছোট ছোট বুলো আর হত্য বড় মারাত্মক মার দি ফেলার ইল্লা আছে না দেখুন না ওনারা জোতা বাসাইতো যাই জোতার ভানি বেগিন বুঝতে পারছেন না। আই যদ্দুর অনিবের সুযোগ হই আর উজুর আলোচনা এন্ড বুতর একখান জিনিস আই ফাইতে উজুর হইদে আদব। আই উজুরের হতাল্লার একখান জিনিস অ্যাড করির ইসলামর মেইন বেসল দি দুইয়ান, একখানার নাম আদব, একখানার নাম মোহাব্বত। এই দুইয়ান জেন্ডা আছে ইসলাম এন্ডা আছে। অনারে আয় হইম অনেকখানা শুধু অবাদ্দার তিয়া অনার একখানা আদব আছে না হন না বাজি। এখন মুরব্বীর সামনে যদি আইলে করে তিয়াই হইতেন না ওনারা হন, আরো জোর হন না, আরো জোর হন, আরো জোর হন। তাইন না এবার নামাজও তাইন আল্লাহু আকবার। আদব না বে আদব নামাজ আরারে কি শিখাত দে হতা আদব শিখ, আদব শিখ, আদব শিখ, আদব শিখ, আদব শিখ। বুঝু তাই না বাজান এর অনে
ফতে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওনার তাড়াহুড়া আছে না, চিল্লানি আছে না, মেজাজ আছে না, সুরুম্মি দুঃখ আদব আছে না, মহাব্বত আছে না, শিকার দাল্লা। এবার অন্য রুকু যাবেন, আল্লাহু আকবার। আদব না বেআদব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরা নামাজত দেবেন যে দুইজন জিনিস, আদব মোহাব্বত। রোজা মিদ্দি চাইবেন যে আদব মোহাব্বত। এবার আল্লাহর ঘরত গিয়ে দিলে বোঝন আছে না, হন্না আছে না, যারা জান্য পারে দিলেও আছে না। আল্লাহ তারার একবার যাবে তৌফিক দান করো। আপনি আমি চাইলেও দিন কাটবে, না চাইলেও দিন কাটবে। আজকের যে সময়টা আপনাকে কষ্ট, অন্তর ক্ষত বিক্ষত করে ফেলছে, একটা সময় সেটা আর থাকবে না। কারণ যেখানে পৃথিবী চিরস্থায়ী নয়, সেখানে পৃথিবীর কষ্ট কখনো চিরস্থায়ী হতে পারে না। সাময়িক একটা কষ্ট। আপনি কষ্টকে যত ভুলার চেষ্টা করবেন, কষ্ট তত আপনাকে স্মরণ করে আঘাত দিবে। তো সেজন্য কি করবেন জানেন? যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হবে। আল্লাহর উপর ভরসা। মুসলমান বুক বড় করে নবীর উম্মত চলতে থাকবেন, রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে। যা হবার হবে, দেখা যাবে। তকদিরে যদি লেখাই থাকে অখণ্ডনীয়, তাহলে খণ্ডাবের ক্ষমতা কারো। এত ভয় পেয়ে লাভ কি? এত চিন্তা করে লাভ কি? যতক্ষণ আল্লাহ রিজিক রেখেছেন দুনিয়াতে থাকবো, রিজিক শেষ, চলে যাব। টেনশন করার কোনো দরকার। হাজার কষ্টকে মুখের মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনার যতই টেনশন লাগুক, আমি সবার উদ্দেশ্যে বলছি, কখনো সময় পেলে প্র্যাকটিক্যাল করে দেখবেন। মুখে হাসি না আসলেও একটু জোর করে হাসির ভান করার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক আপনার টেনশন কমে যাবে, আপনার প্রেশার নরমাল হয়ে যাবে। বান্দার মুখের হাসিতে আল্লাহ এমন শক্তি দান করেছেন। সেজন্য বলি, শত্রুর সামনে মুখ গুমরা করে থাকবেন না। শত্রুর সামনে একটু হাসি মুখে থাকার চেষ্টা করবেন। সে আপনার হাসি দেখে টেনশনে মরে যাবে। এত কষ্ট দিই, তারপরেও তো তার মুখের হাসি যাচ্ছে না। আপনি বলবেন, তুই আমাকে কষ্ট দিচ্ছিস কাঁদানোর জন্য, আমি রবের উপর ভরসা করার কারণে, ধৈর্য ধরার কারণে আমার রব আমার হৃদয়ে রহমত দিয়ে শান্তি নাজিল করছেন, তাই তো আমি হাসি দিচ্ছি। তুই তোর মনের সৌন্দর্য আমার দিকে পাথর দিচ্ছিস, আমি আমার রবের রহমতে মনের সৌন্দর্য তোর দিকে ফুলের উপহার দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে থাকার তৌফিক দান করুক। এবং প্রশাসনের ভাই সহ, এলাকাবাসী সহ সবার প্রতি, মাহফিল কমিটি এবং এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমরা সবাই, আমি একজন মেহমান হিসেবে আন্তরিক ভালোবাসা, সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের যে ভাইয়েরা এই আয়োজনটুকু করেছেন, আজকের মাহফিলে এসে যাদের যাদের মন খুশি হয়েছে, তারা একবার দুই হাত তুলে দেখায়, বলেন তো মারহাবা। সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ?